আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকালবেলা মেরিন ড্রাইভে বের হলাম। মেরিন ড্রাইভে বের হয়ে যাওয়ার পথেই এখানে পড়বে হলো হিমছড়ি ঝর্ণা। তো আমরা এখানে অবস্থান করলাম, একটু নামলাম। দেখতে পাচ্ছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম, স্বাগতম। তো যাওয়ার পরেই এইখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কাউন্টার। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজমের টিকিট কেন্দ্র। টিকিটে 35 টাকা করে। আমরা 3 জন পরিবারের, ভাইয়ের 100 টাকা নিল, ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন যাব ভিতরে। এই ভাইয়ের কাছে টিকিট এখানে দিলে আবার টিকিটটা ছিঁড়ে দিবে। টিকিটটা আমার হাতে আছে। হিমছড়ি লেখাই আছে ইকো ট্যুরিজম কেন্দ্র। তাহলে আমরা এখন যাব সামনে। সামনে গেলেই আমাদের উপরে উঠতে হবে। হিমছড়ি ঝর্ণা দেখতে হলে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আসলে আমি উপরে উঠতে চাই, ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, উপরে ওঠাটা খুব খাড়া সিঁড়ি, খুব কষ্টসাধ্য। অবশেষে উঠতে পারলাম, আলহামদুলিল্লাহ। ও, এখানে কিছু সতর্কবাণী আছে। ও, অনেক কষ্ট করে সিঁড়ি বাইয়ে উপরে উঠলাম, কিন্তু ভাবছিলাম এতটুকু উঁচায় উঠছি, আলহামদুলিল্লাহ। আমি তো ঝর্ণার কাছে চলে আসছি, কিন্তু দুঃখের বিষয় আমার পিছনে আর একটা সিঁড়ি। ওই যে এটা আরো উঁচা, আরো অনেক উপরে উঠতে হয়। ও, কিন্তু টিকিট তো কেটে ফেলেছি, কষ্ট হলো। উপরে যাবো, দেখবো। আচ্ছা, আসো যাই, শুরু করো, উপরে ওঠা শুরু করো। আমরা হিমছড়ি ঝর্ণা দেখবো এখন, ইনশাল্লাহ। সিঁড়ি, তবে সিঁড়িটা খুব খাড়া খাড়া। উফ, সিঁড়িটা খাড়া দেখা এখান থেকে সাবধানে উঠতে হবে, পড়ে গেলে শেষ। কি জানো মানুষ এত উঁচাই কেন ওঠে? ভাই এখানে কেন উঠছেন আপনি? একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে এত উঁচাই কেন উঠছেন? সোজা সাপটা উত্তর দিল, কেন উঠছি বুঝতে পারতেছি না। আল্লাহ, কেন এই যে এত উঁচাই কষ্ট করে উঠছিলেন কেন? আর কিছু না, ঝর্ণা পান নাই না? কিন্তু ঝর্ণা তো নাই, তাই পানি নাই ঝর্ণায়। হ্যাঁ হ্যাঁ, ও, আমাকে এখানে কেন উঠাই দিল? আমি তো ওদিকে যাইতাম ঝর্ণার দেখার জন্য, আমারও পাঠাইছে এখানে। ও আচ্ছা, ও যাই দেখি, আরো উপরে উঠতে হবে, আরো উপরে, অনেক উপরে যাই, উঠি। এখান থেকে নিচের ভিউ, সব সেগুন গাছের চারা। অবশেষে উঠলাম উপরে। ও, কেন উঠলাম? আচ্ছা, পাহাড়ের চূড়ায় ওঠার কারণ হলো এখান থেকে ওই সমুদ্র দেখা। এখান থেকে সমুদ্রের ভিউটা দেখার জন্যই মূলত এখানে সবাই উঠে। কিন্তু
আমি যে ঝর্ণা চিন্তা করে উঠছি সেই ঝর্ণাটা এই পাশে না, আরও 2 মিনিট হেঁটে যেতে হবে ওই পাশে। আমরা সবাই ক্লান্ত, উপর থেকে পিছনের পাহাড়টা দেখার জন্য মানুষ এত কষ্ট করে এত উপরে কয়েকশো ফুট উপরে, এখানে কোনো লেখা নেই, জানা নেই, মানুষ হচ্ছে দেখছে বলে যাচ্ছে। এই ভাই, সামনে কি আরো কিছু আছে নাকি? হ্যাঁ, কি বাকি আছে? পাহাড় আর সমুদ্র, আর তো কিছু না। পাহাড়ের উপরে মাঝে মাঝে এরকম ভাবে বসার জায়গা হলো নিচে সেগুন বাগান। আসলটা এখনো একজন গেলাম, আসলটা বলে রয়ে গেছে। আসল যে কি জিনিস সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, এইটাই হলো শেষ গন্তব্য পাহাড়ের উপরে, এর উপরে আর ওঠা যায় না। আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ শিখরে উঠলাম হিমছড়িতে। আর লোকেশনটা অসাধারণ, এই অসাধারণ সৌন্দর্য দেখার জন্যই আমরা এত উপরে উঠেছি। আমরা খুব ঘেমেছি, ঘেমে পেকে পেকে ঘেমেছি, কি পেকা পেকা হয়ে গেছি। এদিকে তাকাও সবাই, একটা ছবি উঠাই। এখন আব্বু একটা ছবি উঠাই। রেডি? আমরা এত কষ্ট করে পাহাড়ের এত চূড়ায় উঠেছি এই সৌন্দর্যটা দেখার জন্য। আসলেই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের চূড়ায় উঠে কেউ না দেখলে বুঝতেই পারবে না এই সৌন্দর্য।